বলছিলাম যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া শিখাবো, ঠিক আছে। আর আমরা আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সম্পর্কে গতকালকে দেখছি, ড্যাশবোর্ডে কী কী আছে, কী কী নাই, কী কী থাকে, কী কী থাকে না। তো এটা হচ্ছে গিয়ে আমরা যে কাজটা গতকালকে দেখি সেটা সিম্পলি ভাবে বলতে গেলে যে কীভাবে একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমাদের অ্যাটলিস্ট আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে কী কী থাকে, কিন্তু আজকে একটা জিনিস আমরা দেখাবো, সেটা হচ্ছে কি আসলে আমরা কোন কীভাবে একটা ওয়ার্ডপ্রেস যে কোনো একটা ওয়েবসাইট শুরু করতে পারি। কারণ একটা ওয়েবসাইট শুরু করার জন্য আমাদের প্রথমে একটা ডোমেইন নেম সিলেক্ট করতে হয়। তারপর ডোমেইন নেম কেনার পর আমাদের কী করতে হয়, একটা হোস্টিং কিনতে হয়। তার একটা উদাহরণস্বরূপ আমি যেটা থেকে সেইটার মধ্যে নেম চিপটের মধ্যে নেম চিপ দিয়ে আমার কেনা, তা আমি দেখাই একটা হোস্টিং কোম্পানি, ঠিক আছে। তো আমি এখানে যদি ঢুকি, তো ঢুকলে যদি দেখা যায় যে আমি ডোমেইন নেম কিনবো, ঠিক আছে। তো আমি ঢুকে আমি ঢুকলাম, ঠিক আছে। আমার এখানে অ্যাকাউন্ট আগেই আছে, তাই অ্যাকাউন্ট থাকার কারণে আমি বলছি। এখন আমার যদি কোনো ডোমেইন নেম কিনতে হয়, হ্যাঁ, ডোমেইন নেম কিনতে হলে আমার প্রথম করতে হবে কি, এইখানে ড্যাশবোর্ডে বা ডোমেইন নেমে ডোমেইন ক্লিক করতে হবে। ডোমেইন ক্লিক করে আমি এখানে লিখলাম যে কোনো একটা জিনিস। আমার প্রথম করতে হবে কি, আমি এখানে গিয়ে ওইটা দেখতে হবে যে অ্যাভেলেবল কিনা। দেখলাম যে আমাদের বাজার, ঠিক আছে, আমাদের আমাদের বাজারে আমি কোনো ডট কম ফট কিছু লাগবে না, আমি জাস্ট সার্চ দেবো যে অ্যাকচুয়ালি আমাদের বাজারে আমাদের কী কী থাকতে পারে। সার্চ দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে এখন আসলে সম্পূর্ণ দেখি কী কী আছে। আমাদের বাজার .com 2024 সালে কে যেন রেজিস্টার করে রাখছে, ঠিক আছে। মানে এটা আমাদের বাজারে অ্যাভেলেবল না, ক্রসিং দিয়ে আমাদের বাজার রেজিস্ট্রেশন 2024 মানে একজন কিনে রাখছে। তারপর আছে তাহলে আমাদের বাজার .org আছে, মানে অর্গানাইজেশন, তো ভালো না। আমাদের বাজার .ai আছে, এটা ভালো না, ঠিক আছে। আমাদের বাজার .gg এগুলা অন্যান্য জিনিস। তারপর আমাদের বাজার .it.com না, আমাদের বাজার .it.com লাগানো বেশি সুবিধা না আমি মনে করি। আমাদের বাজার অ্যাপ ডেভ, আমাদের বাজার অ্যাপ 11 সুন্দর, ঠিক আছে। আমাদের তুমি আইও প্লে স্টোর, এটা একটা ভালো। আমাদের বাজার প্লে স্টোর, ঠিক আছে, এটা একটা ভালো, ঠিক আছে। এটা ডোমেইন কস্টিং হচ্ছে প্রথম, এটা খুবই কম, ঠিক আছে, $1। কিন্তু আমি পেলে এইটা কিনতাম। এইটা আমি যেহেতু রিটেল অনলি $1.78 পার ইয়ার, আর প্রথম দিন $1, এটা কেনা উচিত আমি মনে করি, ঠিক আছে। আবার যদি টেকনোলজি সাইট হয়, যেমন আমাদের যদি টেকনোলজি সাইট হয় জিনিসটাতে, তাহলে আমাদের বাজার টেক, এটাও সুন্দর, ঠিক আছে। কিন্তু এটার ডোমেইন কিনতেও যেমন টাকা লাগবে, রিনিউয়ালও অনেক টাকা, ঠিক আছে। যেমন 58 যে $60 ধরা দিতে পারে, ঠিক আছে। তারপর আরও আছে আমাদের বাজার .লাইভ, আমাদের বাজার সাইট, ভালো খারাপ না কর্পোরেশন। তো এইটার ভিতরে তার আমি আমাদের বাজার স্টোরটা ভালো, ঠিক আছে। তো কম দামের মধ্যে সবচেয়ে সুন্দর। যদি আমি একটু কার্ডে চাপ দিই, ঠিক আছে, তাহলে আমি দেখি ভিউ কার্টে ভিউ আইটেমসে দেখি। তো ভিউ আইটেমস হচ্ছে এইটা, এটা আমার 1 ইয়ার রেজিস্ট্রেশন, ঠিক আছে। আমি এটা যদি 5 বছর বানাই তাহলে কত হয়, আর দেখেন কত বাইরে গেছে, $145 শেষ পর্যন্ত। কিন্তু সেকেন্ড ইয়ার আর 2 বছর যদি হয় তাহলে কত হয়, $19, তাই তো, ঠিক আছে, $18। কিন্তু তাহলে ওদের চুক্তি রাখে নাই কিন্তু, ঠিক আছে। সো
তারপরও এটা একেবারে খারাপ না, কিন্তু প্রথম বছর অনলি কত, অনলি 98, কিন্তু ওরা ওইখানে যদি লেকচারে জিনিসটা এরকম যে রিটেল কত $1.78 পার ইয়ার, ঠিক আছে। কিন্তু যাই হোক, ওরা কি জানি বুঝাইছে, কিন্তু তারপর আমাদের 2 বছর 1 বছর হয়েছিল, প্রথম বছর এই যে বললাম না ICCM এর ফি, ঠিক আছে, এই একটা ফি আলাদা আছে যা বাইরে থাকে। 2 নম্বর বছরে $18, 3 নম্বর বছর স্যার কত যায়, $74। চিন্তা করছেন দাম ভেবে বাড়াইতেছে, ঠিক আছে। তো যাই হোক, সমস্যা নেই, কিন্তু আমাদের 2 বছর থেকে শুরু করছে, আমি 2 বছর কিনে রাখতাম। তো আমাদের এখানে সিকিউরিটি সাপ দিলে আমার আস্তে আস্তে এটা সেল হয়ে যাবে। এখন ডোমেইন আমি এগুলো কিনলাম, ডোমেইন কেনার পর আমাকে নেক্সট কি করতে হবে, ডোমেইনটা তো আমার পার্ক করতে হবে, একটা হোস্টিং কিনতে হবে। এখন আমার ভাবতে হবে যে আসলে আমি যদি ওয়ার্ডপ্রেস হোস্টিং কিনি, তাহলে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ছাড়া আমার কিছু ইনস্টল হবে না। ওয়ার্ডপ্রেসের মধ্যে আছে কমার্স ইনস্টল হবে, কিন্তু দেখা যাবে কি যে আমি যদি আমার সাইটটাকে ভবিষ্যতে অন্য কোনো প্ল্যাটফর্মে নিতে চাই, সে এই যে হোস্টিং সাইটে ক্লিক করি, হোস্টিং সাইটে ক্লিক করার পর গুড, যাই হোক, এখন দেখা যায় যে এই হোস্টিং আমি সাধারণত এই জায়গায় দিয়ে কিনি, ঠিক আছে, শেয়ারের ভিতরে দিয়া এই স্কলার পার মান্থ চলে এরকম করে ইয়ারলি কিনি। হ্যাঁ, তো স্টার বিজনেস ফিচার একটুখানি দাম কমানো আছে, স্টার অনেক কমানো আছে, ঠিক আছে। বুঝছি, মানে 2 বছরের জন্য এই করে নিচ্ছি, ঠিক আছে। অনডোমেইন তো সমস্যা নেই, আমরা যদি কার্টে যাই, কার্টে আমি এই যে আমি কার্টে ঢুকি, যে ভিউ কার্ট, এখানে আমরা কিছু এডিশনাল অ্যাড করতে পারবো, যেমন সাবমিটের সমস্ত $19, ডোমেইন রেজিস্ট্রেশন 2 ইয়ার, 800 আর হোস্টিং দেখি স্টেলার হোস্টিং এডিট। এগুলো ছিল আমার এক্সট্রা অ্যাড অন, চাইলে আমি অ্যাড করতে পারি, না চাইলে অ্যাড করতে পারি না। তোমরা ফ্রি আছে, তোমরা টাকা দিয়ে নেওয়া লাগে, কিন্তু আমার এখানে আছে অ্যানাবল করতে হবে, ঠিক আছে। এই আমি হোস্টিংটাই কিনে নিলাম, স্টেলার ওয়েব হোস্টিং, ঠিক আছে। মান্থলি সাবস্ক্রিপশন পার এত, মান্থলি আমাকে এত টাকা লাগছে না, এটা একটা চালাকি হয়েছে, ঠিক আছে। তো এই ডাটা সেন্টার চালাকি হয়েছে। আমি একটা জিনিস দেখাই, আমি একটু আলাদাভাবে খেলবো, আলাদাভাবে রিটেল করবো, আমি এটাই কেটে দিই, ঠিক আছে। এরা যেরকম চালাকি করছে, আমি চালাকি করি। কারণ ব্যাপারটা হচ্ছে আমি আবার নেচার ঢুকি, আমি আবার হোস্টিং মধ্যে, আমি ধরেন সে আমার ডোমেন কেন হয়ে গেছে, ওদের কাছ থেকে ডোমেন আমি একটা কিনছি 2 বছর জন্য, ঠিক আছে, $18-20 খরচ করে। তো আমি এখন যদি শেয়ার হোস্টের মধ্যে ঢুকি, ঠিক আছে, এইবার দেখি কি করে ওরা, ঠিক আছে। এইভাবে লাইন এস, ঠিক আছে, ওকে, যদি লাইনে আসে $2 করে, এটা হচ্ছে যে স্টেলার মানে শুরুটা, ঠিক আছে। আমার একটা ক্লাস হবে স্টেলার প্লাস। এখন আমাকে একটা জিনিস কিনতে গিয়ে একটা জিনিস ভাবতে হইবে যে আসলে আমার এই যদি আমি যদি এই প্যাকেজটা কিনি, আমি কয়টা দেখেন ডোমেইন নেম থাকবে 3টে ওয়েবসাইট
করতে পারবো, তার বেশি করতে পারবো না। আর 20 GB আমার জায়গা, 20 GB একটা ওয়েবসাইটই না, ঠিক আছে, বা তারও বেশি লাগে একটা ওয়েবসাইট, ঠিক আছে, যদি আমার ই-কমার্স এসবের সাইডে। আর 30টা মেল বক্স ফ্রি আছে, ওয়েবসাইট বিল্ডার দিয়ে দেবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টোর দেবে। কিন্তু আমার যদি আরও কিছু লাগে যে আমি একটু বেশি ওয়েবসাইট করতে চাই, তাহলে হয় কি $3 পার মান্থ, ঠিক আছে। এখানে আবার দেখেন ডোমেন নেম আছে, ঠিক আছে, তারপর আছে, কিন্তু এখানে একটা চুরি আছে। চুরিটা হচ্ছে এরকম যে ইউপে $22 প্রথম বছর আপনি দেবেন, কিন্তু পরের বছরে আপনার কিন্তু $80 বছর দেবেন, 49। এই নিচের টিউটোরিয়ালে সাদা কালো কালো লেখে আমি করে জিনিসটা বুঝায় না জিনিসটা, কিন্তু ওইটা পড়তে হয়। পরে এটা দেখেন, প্রথম বছরে আমি 34 বা $35 খরচ করলেন, কিন্তু পরের বছরে কিন্তু $72 লাগবে, ঠিক আছে। সো এই জায়গাটা এই জায়গাটা নিতে পারি সেটা প্লাস যখন আমার একাধিক লোকে আমার কাছ থেকে ওয়েবসাইট কিনতেছে, বা ওয়েবসাইট আমি একাধিক ওয়েবসাইট আমার আছে, তখন আমি এটা দিয়ে দিতে পারি। কিন্তু আমি যদি সিঙ্গেল ওয়েবসাইট কিনি, তাহলে আমি মনে করি এইটি রেজিস্টার করা লাগে না, ঠিক আছে। আর যদি আমি বিজনেস বা ফার্ম হইবে অন্য কিছু হয়, তখন আমার কি এটা করতে পারি, স্টার বিজনেস ক্লাস, ঠিক আছে। এটাকে আপনার প্রথম বছর আপনি $59 মতো লাগে, পরের বছর কিন্তু আপনি $113 করে লাগবে। এখানে ডোমেন নেমটা সব জায়গায় থাকবে, কিন্তু আনলিমিটেড ওয়েবসাইটে দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু এখানে একটা দেখেন, এইখানে আনলিমিটেড এসএসডি লেখে, এখানে আবার 50 GB এসএসডি লেখছে, এখানে একটা 40 জায়গায় কিন্তু, ঠিক আছে। আনলিমিটেড আবার আনলিমিটেড মেল বক্স, এখানে ঠিক আছে, আনলিমিটেড মেল বক্স, অটো ব্যাকআপ ব্যালেন্স, ক্লাউড স্টোরেজ আছে, আর ওয়েবসাইট বিল্ডার সবই ঠিক আছে। কিন্তু এই আনলিমিটেডের মধ্যে একটা ধোকাবাজি আছে, সরি, আনলিমিটেড এসএসডির মধ্যে ধোকাবাজি, এখানে সর্বোচ্চ আপনার 30 GB উপর দেয় এসএসডি, ঠিক আছে, কিন্তু লেখছে আনলিমিটেড। কিন্তু যে 30 GB হয়ে যায়, ঠিক আছে, 5-7টা ওয়েবসাইটে, এইরকম জায়গায় সময় নষ্ট করে বলে না, লাগবে কি জানেন, যে আপনার ওয়েবসাইটে একটা কান দেওয়া চলে, কেউ টিমা সারাই করবে এই। তো যারা দেখা যাচ্ছে অনেক এক্সট্রা ক্লাস কিনে 5টা ওয়েবসাইট থাকে, তারা কিন্তু ঝামেলা করবে। কিন্তু আমার কাছে আমি যদি 2টা ওয়েবসাইটও রাখি, তাহলে আমার এই প্যাকেজটা কিন্তু যথেষ্ট। 2টা ওয়েবসাইটে আমি 20 GB চালাইতে পারি, কোনো ব্যাপার না, ঠিক আছে। কারণ এত সহজে কিন্তু একেবারে 20 GB নষ্ট করা এত সহজ না, ঠিক আছে। যেমন আমার যদি ইসের স্টোরেজ হয়, আমি মিডিয়া ফাইলগুলো যেমন ওগুলোকে আমি দেখাচ্ছি মিডিয়া স্টোরেজ, দেখা যাবে কি আমার যে প্রোডাক্টগুলো আমার বিক্রি হয়ে গেছে, যে প্রোডাক্টগুলো নাই, সেই ফটোগুলো আমার কোনো সময় মিডিয়া ফাইল ঢুকিয়া আননেসেসারি ফটো ডিলিট করলেই না, আর চলে যাবে। এই যে বৃত্তান্ত সব দেওয়া আছে, আরো কোন প্যাকেজে কি থাকতে পারে না থাকতে পারে। তো এগুলো একটা বোঝার বিষয়, যে আমি একটা জিনিস কিনলে আমার হয়ে গেল তা না। তো এখন একটা বিষয় আছে, এটা তো আমার শেয়ার হোস্ট, এটার দাম সবচেয়ে কম। এখন আমি যদি একটু ওয়ার্ডপ্রেস হোস্টিং যাই দেখি, একটু কম্পেয়ার করি, কীরকম কম্পেয়ার করে পাই, যদি আমার টার্গেট থাকে যে আমি ওয়ার্ডপ্রেস অন্য কিছু জিনিস ইউজ করবো না, ঠিক আছে, তাহলে আমি ওয়ার্ডপ্রেস হোস্টিং ব্যবহার করে দেখতে পারি। যেমন এখানে ব্যবহার করি ফ্রি ট্রায়াল, আর রাখবো না, এখানে আমি দেখি যে কয় টাকা কি আছে। দেখেন, এটা উল্টো দিলে আছে ইজি ডাব্লিউপি সুপারসনিক টার্বো। এখন দেখি সুপারসনিকে, দেখুন সুপারসনিকে আমার সেই $3, যে $3 আমি শেয়ার হোস্টে $3 প্রতি মান্থে যেটা আমি পাইছিলাম, সেটা এখানে ম্যাজিকটা কি, সেখানে ওদেরছে 50 GB, এখানে এদিতেছে 100 GB ডাবল, ঠিক আছে। আর 500K ভিজিটর্স পার মান্থ, অনেক বেশি, ঠিক আছে। আর 2x মোর সিপিইউ, 2x মোর র্যাম, 90% প্রিমিয়াম গ্যারান্টি, সিসিডি, আর এসএসএল। এসএসএল জিনিসটা হচ্ছে কি, এসএসএল বুঝলি, বলে না, যাই হোক, এটা হচ্ছে এইচটিটিপিএস। যেমন মেইন চিপে যদি উপরে ক্লিক করি, লেখা এখানে ডাবল ক্লিক করে দেখি এইচটিটিপিএস। আচ্ছা, এখানে যদি আমরা আমাদের সাইটে ধরি, ঠিক আছে,
এইচটিটিপিএস মানে সাইটে এসএসএল সার্টিফিকেট, এই এসএসএল, এই যে এসএসএল আছে না, এসএসএল, এই যে এসএসএল লাগছে, এসএসএল সার্টিফিকেট করা। আর যদি এসএসএল আমার না থাকতে, যদি ফ্রি পেয়েছে আমি এই জন্য ফ্রি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। যদি আমার না না থাকতে, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এইচটিটিপিএস থাকতো না, এখানে কিন্তু এইচটিটিপি। তো এইচটিটিপিএস মানে যে একটা সিকিউরিটি লেয়ার লাগানো, ঠিক আছে। ওয়েবসাইটের উপরে একটা সিকিউরিটি লেয়ার, এটার জন্য পয়সা কম থাকে মানে ওয়েব হোস্টিং সার্ভিস, কিন্তু অনেক ওয়েব হোস্টিং সার্ভিস এটা এখন ফ্রি দিয়ে দেয়, ইনক্লুডেড করে, ঠিক আছে। তো আমার একটা জিনিস নেওয়া, এই ডব্লিউপি টার্বো, যেমন আমাদের যে প্যাকেজ, এই প্যাকেজে 50 গিগাবাইট স্টোরেজ হইলেই হয়, ঠিক আছে। আর যদি একবার ফ্রেশ কেউ কোনো ওয়েবসাইট করতে চায়, তাহলে আমি এটা নিতে উপকৃত করি। আর যদি তার ডব্লিউএস টাকা নিতে বলতে পারি, কারণ এখানে হয় কি যে এসএসএলটা দিতে পারে। আর 50K ভিজিটর পার মান্থ, 50K ভিজিটর অনেক কিছু, 5 লাখ ভিজিটর প্রতি মাসে। হ্যাঁ, আমার তো আপাতত দরকার নেই, ঠিক আছে। আপাতত যদি আমার 5 লাখ ভিজিটর মাসে হয়ে যায়, সেটা অনেক কিছু, ঠিক আছে। তো এই জন্য যদি যারা নতুন নতুন সাইট করে তাদের এবং মাথা থাকে যে আমি ওয়ার্ডপ্রেসই শুরু করবো, তাহলে ওয়ার্ডপ্রেসের এই হোস্টিং সার্ভিসটা সুন্দর। এখন যারা আরো বড় বড় কোম্পানি, তাদের জন্য আরেকটা বিশেষ সতর্ক আছে, রিসেলার হোস্টার লাগে না, বিপিএস হোস্টার লাগে না, ডেডিকেটেড সার্ভার। যারা কোম্পানি তারা এই ডেডিকেটেড সার্ভার কিনে, ঠিক আছে। এটা প্রচুর দাম। যেমন এই যে মান্থলি, ঠিক আছে, এদের কাজ কি, এরা হলো সার্ভিস বিক্রি করে, ঠিক আছে। যেমন একটা ডেডিকেটেড সার্ভার প্রতি মাসে $50 করে দিতেছে, ঠিক আছে। আর প্রথম মাস, সেকেন্ড মাসে প্রায় $70 করে দিতেছে, ঠিক আছে। এখানে এই সার্ভিসগুলো খুব অনেক স্ট্রং এবং প্রচুর ফাস্ট চলে এই ওয়েবসাইটগুলো, ঠিক আছে। অ্যাকচুয়ালি বিশ্বের যত বড় বড় সাইটগুলো আছে না, সব ডেডিকেটেড সার্ভার করে, ঠিক আছে। অবস্থাটা দেখো, এই যে ডাটা সেন্টারের অবস্থাটা দেখো, 100 টেরাবাইট পার মান্থে দিতেছে, মানে গিগাবাইট না, টেরাবাইট পার মান্থ। হ্যাঁ, আবার 100, একদম, ঠিক আছে। আর জায়গা দিতে আছে কি র্যামের আর এসএসডি, 240x2 গিগাবাইট এসএসডি কার্ড দিবে। আর এই এই জিনিসটা কি, যে আমি তাদের কাছ থেকে একটা সার্ভারের বক্স কেনা, আমি এই জায়গায় বসে ভার্চুয়ালি চালাইতেছি, কিন্তু মেশিন তাদের কাছে। এই তো এরকম অনেকে কেনে, যেগুলো বিভিন্ন কোম্পানি কেনে, তারা আরো দেখা যায় যে অনেকেই 100 ক্লায়েন্ট আছে, তারা করে কি এইখান থেকে ভাগ করে দিতে পারে, ঠিক আছে, সবাইকে। এটা বিজনেসের জিনিস, ঠিক আছে। তাই ডেডিকেটেড সার্ভার আছে আমাদের না, এটা ধুয়ে দেওয়া যায় বেটার। আমাদের এই যে ভার্চুয়াল প্রাইভেট সার্ভিস হোস্টিং, বিপিএস, এগুলো নতুন। তো বিপিএস হোস্টিং সম্বন্ধে আমার অতটা ধারণা নেই, কিন্তু দাম তো মাসাল্লাহ ভালোই দেখা যায়, ঠিক আছে। $60 পার মান্থ, বাবা, কি কি দেবে, 2 CPU, 2 GB RAM, 40 GB SSD, 100 GB ব্যান্ডউইথ। অনেক কিছু। ও তাহলে তাহলে দাঁড়াইলো কি, ভিপিএস আমার একটা সার্ভার না, তো খারাপ না। এইটাও যারা ইউজ করতে চায়, ঠিক আছে, তারা পারে। এগুলো ছোট করে আইটি ফার্ম চাইলে এগুলো ইউজ করতে পারে। কেন পারে বলি, যদি কেউ 10টা ওয়েবসাইট সেল করে, ঠিক আছে, তো তার কাছ থেকে 10টা ওয়েবসাইট, সে যদি এই যে চালায়, সে করে লস হবে না। কারণ আপনি 10টা ওয়েবসাইট যদি রিনিউ করতে চায়, তাহলে যদি 10,000 করে মান্থলি, মানে পরবর্তী মাসে দেয়, তাহলে 10টা ওয়েবসাইট 1 লাখ টাকা হয়ে যায় না, তো অনেক লাভ।
$150 $160 আপনি পার ইয়ারে পাইতেছেন, ঠিক আছে? 1 লাখ, ও বাবা, প্রচুর। 160 $160 হয় কত? 20,000 টাকা, সর্বোচ্চ 80,000 টাকা আপনি পকেটে পেয়ে যাবেন, ঠিক আছে? তো হয়, ছোট ছোট আইটি ফার্ম চাইলে এগুলো চালাইতে পারে। যাই হোক, তাহলে আমরা হোস্টিং সম্বন্ধে মোটামুটি জানলাম। যে আমাদের অত জানা থাকলে আমরা যদি ওয়ার্ডপ্রেসে করি, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে হোস্টিং দেবো। হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস হোস্টিং, আমরা ইজিয়ার যে কোনো একটা হোস্টিং নিয়ে যেতে পারি এখান থেকে, ঠিক আছে? আর এটার সাথে অনেক কিছুই দেয়। এই যে সাইড বিল্ডার দিয়ে দেয়, যে আমরা ভিজুয়াল যে কম্পোজার, যদিও আমরা এলিমেন্টারি কাজ দেখো, এলিমেন্টারি কাজ আমাদের জন্য এটা এসেন্সিয়াল, ঠিক আছে? ফ্রি ভেরিলাইট এসিও লাগে না, গার্ডিয়ান লাগে না, মেলার গার্ডিয়ান, মানে কিছু কিছু প্রিমিয়াম প্লাগইন আপনাকে পেয়ে যেতে আছে। ভালো, যাক, ভালো অনেক কিছুই দিতেছে। আপনি যদি এইটা নেন, এই বড় প্যাকেজটা নেন, ঠিক আছে, আপনার একটা প্রাইভেট বিজনেস ইমেল দিয়ে দিতে আছে, ঠিক আছে? এটা অনেক ভালো কিছু। যেমন যারা বিজনেস ইমেল ইউজ করে, যাদের ফার্ম আছে, যাদের বিভিন্ন আছে, দেখবেন আমাদের ওয়েবসাইটে আমরা যদি ইমেল ইউজ করি, তাই আমরা এইভাবে লিখতে পারি, মানে আপনার নাম .nanoshop.com। ধরেন এখানে আপনার নাম @nanoshop.best, আর কিছু লাগে না, এই ইমেল অ্যাড্রেস, তাই না? অদ্ভুত একটা ব্যাপার না? এটা বলা হয় কাস্টম ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? জিমেল নাই, gmail.com না, ইও.com না, ঠিক আছে? কোনো কিছুই না, ওয়েবসাইট তার এক্সটেনশন না। আমাদের তো অনেক আছে, এগুলো অনেক ইমেল, মানে আমার অনেক ইমেল ফাঁকা আছে। তো আমি এইভাবে, আমি যেটাকে বলা হয় এইভাবে, আমরা ডোমেইন কেনার পর হোস্টিং সরবরাহ করতে পারি। এখন নেক্সট যদি আমি যদি আমাদের তো এগুলো কেনা আছে, এখন যদি আমি আমার অ্যাকাউন্টে চলে যাই, ড্যাশবোর্ডে, তো ধরুন আমাদের এই ডোমেইনটা কেনা nanoshop.best, এটা 2025 সালে 24 জুনে এক্সপায়ার হবে, ঠিক আছে? তারপর হোস্টিং কেনা আছে, হোস্টিং লিস্ট, elegantapparel.com, স্টেলা, আমি স্টেলার কিনছিলাম, তা আমাদের স্টেলারটা কি দেখি, এটি কিনছিলাম স্টেলার। দেখলাম 3টা ওয়েবসাইট পাইছি, 20 GB রেজিস্ট্রেশন দিচ্ছি, 30 মেগাবাইট সোশ্যাল মিডিয়া অটোমেটিক। আমার একটা স্টেলার কেনা আছে। তো এখন হয়েছে কি, আমরা এখন ওয়েবসাইট করি কি, ধরেন এই আমি যদি একই কোম্পানির কাছ থেকে ডোমেইন কিনি, হোস্টিং কিনি, এখন হোস্টিং কেনার সময় সে করবে কি, আমাকে এই একটা শেয়ার হোস্টিং আছে, আমি ঢুকি, এরকম আমি স্টেলার প্লাস গেস্টার করি, গেস্টার সাথ দিলে এখানে বলবে যে নিউ ডোমেইন নেম আর এক্সিস্টিং ডোমেইন নেম। তো আমার এখানে বর্তমানে কি, নিউ ডোমেইন যদি ক্লিক করি, এক্সিস্টিং ডোমেইন ক্লিক করি, আমার পিছনে যে ডোমেইন আছে সেই ডোমেইনে এগেইনস্ট একটা হয়ে যাবে। যেমন nanoshop.best আছে, elegantapparel.com আছে। আমি যদি nanoshop.best এ কি করে কানেক্ট টু দ্য হোস্টিং সাব দিই, তাহলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আমার অটোমেটিক্যালি কানেকশন হয়ে যাবে যদি, কেবল যদি আমরা একই কোম্পানির কাছ থেকে ডোমেইন নেম কিনি, হোস্টিং কিনি। কিন্তু এইখানে যদি আমি অন্য কোনো কোম্পানি থেকে হোস্টিংটা কিনি, ঠিক আছে, তাহলে আমাকে অবশ্যই সিনেম চেঞ্জ করে আসতে হবে। এখন আমার এখানে কানেকশন দিয়ে আমরা বাই একটু বাইরে দিয়ে বাই করলে আমার এটা সিলেক্ট করে দিবে। দেখেন আমাদের নতুন ডোমেনের ক্ষেত্রে জাস্ট এইভাবে এই ডোমেনের ক্ষেত্রে বা ডোমেনে হোস্টিং কেনা হয়, ভিডিওটা ভালো করে দেখতে হবে। ডোমেন হোস্টিং ক্ষেত্রে কিন্তু অনেকেই ধরা খায়, ঠিক আছে? অনেকে ওয়েবসাইটে কাজ জানে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট জানে, কিন্তু ডোমেন হোস্টিং করে কিন্তু কেউ জানে, ঠিক আছে? তো আমি এখন যদি আবার ব্যাকএন্ডে চলে আসি,
ড্যাশবোর্ডে। আমার হোস্টিং কেনা শেষ, ডোমেন কেনা শেষ, কানেকশন দেওয়া শেষ, আমি এখন চালাইতেও আছি, ঠিক আছে। তো আমি আমার হোস্টিং এ একটা নিজেকে হোস্টিং লিস্টের মধ্যে বাম সাইড দিয়ে এখানে সি প্যানেল নামে একটা অপশন আছে, একটু সি প্যানেল। আমাদের আগে যে সময় আমরা ওয়েব ডিজাইনের কাজ শিখছি বা কাজ করছি, তখন আমাদের এই সি প্যানেলে যাওয়াটা খুব বাধ্যতামূলক ছিল। কারণ তখন সি প্যানেল থেকে আমাদের ফাইল ম্যানেজার ঢুকে তারপর ইমেজ ফাইল মানে এই আপলোড করা লাগবে। এই যে ওয়ার্ডপ্রেস বলে আর যে কোনো ওয়েব প্ল্যাটফর্ম বলে, আমাদের ফাইল ম্যানেজারে গিয়া তারপরে এখানে ফাইল আপলোড করতে হবে। কিন্তু সেই দিন এখন আর নাই, এখন অন ক্লিক ইনস্টলেশন, এক ক্লিকে ওই ফাইল ইনস্টলেশন হয়ে যাবে। এখনকার সবই এরকম। আগে এখানে যে পাবলিক টেস্টিংয়ের করি, এই পাবলিক টেস্টিংয়ের মধ্যে ঢুকে আমার ওই পুরো ওয়েবসাইটের ফ্রেমওয়ার্কটাকে ঢুকাই ফেলবে, ঢুকানো লাগে এই পাবলিক টেস্টিং দিয়েছি। এই যে জিনিসগুলো দেখো না, এই জায়গায় যা আছে এগুলো সব ওয়ার্ডপ্রেসের মানে ব্যাকএন্ড। এই ফাইলগুলা ওয়ার্ডপ্রেসের মধ্যে আছে, যেগুলা অটো ভাবে এই জায়গায় সার্ভার ঢুকে গেছে, ঠিক আছে। কি করতেছে আসলে আমি নিজেরাই জানি না, ঠিক আছে। এই গোলামানের উস্কাই দিয়ে গোলামানের দিয়ে যা যা করাই রাখতেছে, আল্লাহ কি আর কি করবে, কোথায় যাইবে আল্লাহ জানে। সে আবেগে ঠেলা সব ভেঙে চুরে তছনছ শুরু করতেছে। আচ্ছা, তাহলে আমরা দেখি এই যেমন এখন আমরা যে সি প্যানেলে গেছি না, আমরা ডোমেইন কিনছি, হোস্টিং হয়ে গেছি, এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হইবে। তো এই যে আমাদের উপরেই আছে স্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেসে, এই ওয়ার্ডপ্রেসে এরকম ক্লিক করতে হয়। সব ডোমেইন মানে হোস্টিং সাইট এখন একই রকম, প্রায় সেম, ঠিক আছে। এবার আমরা যদি এই জায়গায় যদি আমরা ইনস্টলে চাপ দিই, আমি ইনস্টলে চাপ দিলাম, আমার বেশি কিছু করা দরকার নেই। এখন আমাদের যে ডোমেইন আমরা কিনছি না, সেই ডোমেইনটা এখানে পাওয়া যেতে হইবে। এখানে সেই ডোমেইনের লিস্ট চলে আসবে যেটা আমার কেনা আছে। এখানে তো দুইটা ডোমেইন কেনা আছে, ঠিক আছে। তো সেই দুটো ডোমেইন আছে, তো এইখানে লিঙ্কটা পাওয়া দিয়া, ঠিক আছে। এখানে কিছু করার দরকার নাই। এই যে ইউজার আইডি পাসওয়ার্ড না, আমি চাইলে এই জায়গায় অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারি, নিজের মতো করে দিতে পারি। আর এই যাতে প্লাগইনগুলো আছে না, এই প্লাগইনগুলো চাইলে আমি সব অ্যাড করে দিতে পারি প্রথমে। এই জিনিসগুলো আমাকে সে অপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এগুলো খুব ভালো ভালো প্লাগইন, যেগুলো আমার প্রো প্রো প্লাগইন, ঠিক আছে। তো তা আমি চাই এগুলো প্লাগইনগুলো সব সেট করে দিলাম। আর আমি যদি চাই এখান থেকে আরো জিনিস করতে পারি, থিম সেট করতে পারি। এখন সবসময় যাই এখানে রেখে দিই।
তারপর এগুলো সব এই যে আমার সব আমার শেষ হয়ে গেছে। তো এই জায়গায় আমি করছি কি ডোমেইন নেম সিলেক্ট করে দিচ্ছি, করে জানি এই ডোমেইন নেম সিলেক্ট করে দিচ্ছি, যেটা আমি কিনবো সেটাকে এই জায়গায় সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আমি এই জায়গায় কিছু প্লাগইন সিলেক্ট করবো, সিলেক্ট করে দিয়ে আস্তে এই অ্যাডভান্স অপশনে নাগাল হইবে, এখানে আমি ইনস্টল চাপ দেবো। ইনস্টল চাপ দিলে আমার এই মানে ওয়ার্ডপ্রেসটা অটো ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমার একটা মেসেজ দেবে যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সেট হয়ে গেছে, আর ইমেল অ্যাড্রেস চাইবে একটা, কোন ইমেল অ্যাড্রেসে আমি এই তথ্যগুলো যে পাঠাই দিই, ইউজার নেম, ইউজার আইডি, পাসওয়ার্ড সব পাঠাই দিই, ঠিক আছে। কিন্তু আমার ইউজার আইডি পাসওয়ার্ড তো এখানেই আছে, আমার অ্যাডমিন ইউজার নেম আরটি ব্যাস লাগছে, আমার দরকার না, আমি আমার নিজের নাম লিখে অ্যাডমিন ইউজার নেম, আর পাসওয়ার্ড আমি আমার নিজের মতো এই জায়গায় লিখে, হ্যাঁ, তারপর আমি এই জায়গায় সব সিলেক্ট করে আমি ইনস্টল চাপ দেবো। 1 মিনিটের মধ্যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আগে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে প্রায় ঘন্টা লাগে, ঠিক আছে। মানে ম্যানুয়ালি ফাইল ম্যানেজার থেকে গিয়ে করা লাগে, এখন আর ওই দুনিয়া নাই, ফাইল ম্যানেজার ঘন্টা করার কাজও লাগে না, ঠিক আছে। সব এক ক্লিক ইনস্টল হয় সব কিছু। তো হ্যাঁ, এখন আর ফাইল ম্যানেজার লাগে না, আমি জাস্ট এখানে ইনস্টলের ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো, এই যে স্ক্রিপ্টে এই জায়গায় যে স্ক্রিপ্টটা আমার ওয়ার্ডপ্রেস ছিল, ওয়ার্ডপ্রেসে ক্লিক করে আমি ইনস্টলে ক্লিক করবো, তারপরে আমি ডোমেইনটা যে ডোমেইন রেখেছি সেটাকে পাওয়াই দেবো, পাওয়াই দিয়ে এখানে হালকা একটু ইউজার নেম, অ্যাডমিন ইউজার নেম একটা দেবো, অ্যাডমিন পাসওয়ার্ড একটা দেবো দিয়া, তো এখানে যদি প্লাগইন যে করা আমার ভালো লাগে এই করে প্লাগইন রাখবো, তাই জাস্ট ইনস্টলে চাপ দেবো, 1 মিনিটের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ইনস্টলের সাথে সাথে আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড সম্পর্কিত একটা স্ক্রিন সামনে চলে আসবে। ওই জায়গায় জাস্ট আমি ওয়েবে ক্লিক করার সাথে সাথে আমি ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে। ওয়েবসাইটে চলে যাওয়ার পর যে ইন্টারফেসটা দেখতে পাবো লগ ইন করে, সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা আসতে পারছি, আজকে এখানে থামবো, ঠিক আছে। এই তো এই ভিডিওটা আবার দেখতে হবে কীভাবে আমরা আজকে দেখলাম একটা ওয়েবসাইট করার জন্য, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস বলি আর যে কোনো সাইট বলি, এইসি বেস ধারণা যেটা আসলে শিখায় না, মানে শিখায় সব ক্লাস শেষে, ঠিক আছে। একটা সাইট কীভাবে কিনতে হয়, ঠিক আছে, কীভাবে মানে হোস্টিং কিনতে হয়, হোস্টিং এর সাথে যদি একই সাইট হয় কোম্পানি নিজে থেকেই ই করে দেবে। এখানে দেখাই দিচ্ছে যে আমি যে সময় হোস্টিংটা কিনছি আমার ডোমেইন নেমটা চাইছে, তা আমি এখানে ডোমেইনটা দিয়া জাস্ট ডোমেইনটা দিয়ে যে বলছি কানেক্ট পাই যায়, কানেক্টে চাপ দিলে আমার কানেকশন হয়ে যাবে, অটো কানেকশন হয়ে যাবে, যেহেতু আমি এক কোম্পানি দিয়ে ডোমেইন হোস্টিং কিনছি, ঠিক আছে। এই এটা খুব মাথা দিয়ে করতে হয় যে ডোমেইন হোস্টিং খেলে এক কোম্পানি দিয়ে কিনতে হয়, এবং একটু চালাই দিলে প্রথম ডোমেইনটা কিনতে হয়, ডোমেইনটা কেনার পর পরবর্তীতে হোস্টিং কিনতে হয়, একসাথে কিনলে ওই ফ্রি জিনিসটা দেয়, ঠিক আছে। এবং হোস্টিং কেনার সময় হোস্টিং যে আপনি ক্লিক করবেন, আস্তে আপনার দুটো জিনিস চাইবে, এক ওই যে ডোমেইনের অ্যাড্রেসটা কিনতেছেন, আপনার যে কোনো হোস্টিং কিনতে গেলে অবশ্যই 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 একটা ডোমেইন থাকতে হবে, ডোমেইন ছাড়া আপনি হোস্টিং কিনতে পারবেন, ঠিক আছে। কারণ ওই হোস্টিংটা সে কার অ্যাড্রেসটা দেবে, যে ডোমেইনের অ্যাড্রেসটাই দেবে। তো সেই ডোমেইনটা পাওয়া যাবে, আপনার যে লেখা আছে কানেক্ট, ঠিক আছে, কানেক্ট টু দ্য হোস্টিং, তো ওই বাটনে ক্লিক করলে আসে কানেক্ট হয়ে যাবে। তারপর আপনি কানেক্ট হওয়ার পর আপনি অ্যাড টু কার্ডে যাবেন, টাকাটা দিয়ে দেবেন, সাথে সাথে আপনার ডোমেইনটা হয়ে যাবে। সিম্পল কিছু সময় লাগবে, যে ওরা বলে যে 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, 24 ঘন্টা না, 1 ঘন্টাও লাগে না, 1 ঘন্টাও লাগবে না ঠিক করতে, আসতে ঠিক হয়ে যাবে। তখন আপনি আবার এখানে যাই ঢুইকা এই হোস্টিং লিস্টে চলে আসবেন, ঠিক আছে। চলে আসলে আপনি যে হোস্টিংটা কিনছেন না, এখানে এরকম লেখা আসবে, এই যে এই অমুকটা আমি স্টার করেছি অ্যাক্টিভ, স্ট্যাটাস দিয়ে অ্যাক্টিভ নট পেন্ডিং, অ্যাক্টিভ স্ট্যাটাস। আপনি গো টু সিগন্যালে চাপ দেবেন, গো টু সিগন্যালে চাপ দেওয়ার সাথে সাথে এই ইন্টারফেসটা চলে আসবে, ঠিক আছে। এক মিনিট, এই ইন্টারফেসটা চলে আসছে না, তো আপনার টার্গেট কি, আপনার টার্গেট হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন, ঠিক আছে। আপনি ওয়ার্ডপ্রেসে স্ক্রিপ্টে ওয়ার্ডপ্রেস চাপ দেবেন, এই স্ক্রিপ্ট লেখা ওয়ার্ডপ্রেস চাপ দেবেন, চাপ দেওয়ার পর ইনস্টল চাপ দেবেন, চাপ দিয়ে ওই ডোমেইনটা যে পাওয়াই দেবেন, পাওয়াই আপনি ইউজার আইডি, অ্যাডমিন ইউজার আইডি, পাসওয়ার্ড চেঞ্জ করে এখানে ইচ্ছে করে যে কোনো ইচ্ছে করে আপনি রাখতে পারেন, প্লাগইন না রাখতে পারেন, এই ইনস্টল চাপ দেবেন, খেলা করবেন, শেষ। এরপরে একটা মেসেজ থাকবে যে your installation is completed, ঠিক আছে। you can log in to your website now, তারপর ওই বাটনে জাস্ট ক্লিক করুন, বাটনে ক্লিক করলে এর মধ্যে চলে যাবে, কোনটা চলে যাবে, এই জায়গায়, ঠিক আছে।
এই ইন্টারফেস চলে আসবে, ক্লিক করে দিতে হবে। আজকে আপনি ইউজার আইডি এই নেন, পাসওয়ার্ড দেবেন, যেই আবার ঢুকবেন ইউজার আইডি পাসওয়ার্ড লিখে আপনি কোথায় চলে আসলেন, এই ড্যাশবোর্ডে চলে আসলেন। গতকালকের ক্লাসটা রিভার্স করিয়া প্রথম ক্লাস করার উচিত ছিল এইটা, এটা করে নেই। প্রথম ক্লাস ড্যাশবোর্ড শিখেছি, ড্যাশবোর্ড শিখে রিভার্স করে আজকে যেটা ইয়েছে যে ড্যাশবোর্ড পর্যন্ত আসার আগে কোন কোন ধাপ আমার পারে আসতে হবে সেগুলো আজকে দেখাই দেবো।